সম্মানিত ভিউয়ার্স, আমরা আজকে যে একটা কথা নিয়ে আসছি সেটা হলো গোসল ফরজ অবস্থায়। গোসল ফরজ অবস্থায় 5টি কাজ আপনি করবেন না। আমরা অনেকেই মা বোন আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এই পর্যন্ত যত মানব জাতি রয়েছেন সবারই গোসল ফরজ হয়, কিন্তু আমরা অনেকেই জানি না গোসল ফরজ অবস্থায় আমরা কোন কাজ করতে পারবো এবং কোন কাজ করতে পারবো না। আমরা অনেকেই জানি না। কিছু আজকে এই ভিডিও থেকে আমরা শিক্ষা গ্রহণ করব যে গোসল ফরজ অবস্থা আপনি 5টি কাজ করতে পারবেন না। 5টি কাজ কখনই আমরা করব না, কিন্তু দেখা যাচ্ছে অনেক ফ্যামিলির ভিতরে রয়েছে, বিশেষ করে যে সমস্ত ফ্যামিলির ভিতরে বউ রয়েছেন, এই বউদের ভিতরে অনেক শাশুড়ি আছেন যে গোসল ফরজ অবস্থায় তাদেরকে নিষেধ করা হয় তুমি কোনো খাওয়া দাওয়া করবা না, সাংসারিক কোনো কাজ করতে পারবে না, কোনো পাত্র ধরতে পারবে না, তুমি গোসল ফরজ অবস্থায় এই সমস্ত কোনো কাজই করতে পারবা। কিন্তু না, গোসল ফরজ অবস্থায় আপনি সংসারের সকল কাজ করতে পারবেন, খাওয়া দাওয়া করতে পারবেন, আপনি সকল পাত্র ধরতে পারবেন, কিন্তু না ধরাই ভালো। পবিত্রতা রক্ষা করে আপনি পবিত্রতা অর্জন করে আপনি এগুলা কাজ করবেন, এটাই উত্তম আপনার জন্য। তাহলে গোসল ফরজ অবস্থায় 5টি কাজ আপনি কখনো করবেন না। আনন্দে একটা কাজ হলো আপনি মসজিদে প্রবেশ করবেন না, কারণ মসজিদে গোসল ফরজ অবস্থায় প্রবেশ করা নিষেধ, হারাম। আপনি মসজিদে প্রবেশ করতে পারবেন না। হ্যাঁ, যদি কোনো ব্যক্তি এতেকাবে বসে, তার ওই অবস্থাতে গোসল ফরজ হয়, সে মসজিদ থেকে বের হয়ে পবিত্রতা অর্জন করে গোসল করে আবার সে মসজিদে প্রবেশ করবে। 2 নম্বর হলো আপনি কোরআন শরীফ ধরতে পারবেন না। কোরআন শরীফ গোসল ফরজ অবস্থায় কোরআন শরীফ ধরতে পারবেন না। এটা আল্লাহ তাআলা পবিত্র কালাম, এই পবিত্র কোরআন আপনি গোসল ফরজ অবস্থায় আপনি পবিত্র কোরআন ধরতে পারবেন না। 3 নম্বর হলো আপনি পবিত্র কোরআন এই গোসল ফরজ অবস্থায় পড়তে পারবেন না, কখনই আপনি পড়বেন না। হ্যাঁ, গোসল ফরজ অবস্থায় আপনার এমন একটা বিপদ আছে যে আপনার শরীর যিনি আপনার আসর করেছে, তখন আপনি দোয়া স্বরূপ আপনি কয়েকটি সূরা যেটা আপনার শরীর বন্ধ হওয়ার জন্য পড়তে হয়, সেটা আপনি পড়তে পারেন শুধু দোয়া হিসাবে। 4 নম্বর হলো আপনি 4 নম্বর হলো আপনি গোসল ফরজ অবস্থায় আপনি কোনো নামাজ পড়তে পারবেন না, কারণ আমরা জানি নামাজের বাইরে এবং ভিতরে 13 ফরজ, নামাজের বাইরে 7 ফরজ ভিতরে একটা ফরজ হলো শরীর ফাঁক থাকতে হবে। আপনার যখন শরীর ফাঁক থাকবে না, তখন আপনি কি করবেন না, নামাজ পড়তে পারবেন না। 5 নম্বরটা হলো আপনি তাওয়াফ করতে পারবেন না। তাওয়াফ করতে পারবেন না গোসল ফরজ অবস্থায়। কোনো ব্যক্তি কি করতে পারে না, হজে গিয়ে তাওয়াফ করতে পারবে না। পবিত্রতা অর্জন করে আপনি গোসল করে আপনি তাওয়াফ করতে পারবেন। তাহলে গোসল ফরজ অবস্থায় 5টি কাজ কখন আপনি করবেন না। এই 5টি কাজ যদি আপনি না জেনে থাকেন তাহলে এখান থেকে শিক্ষা গ্রহণ